আগাও আগাবে, থামো থামবে, বসো বসবে, দাঁড়াও দাঁড়াবে, ছোট ছুটবে, আসো আসবে, তবেই মিশতে ভালো লাগে। যতগুলো মেম্বারশিপ হয়েছে, যারা কার্ড পেয়েছে, 21 আসছেন, প্রত্যেকে কার্ড রিনিউয়াল করবেন। এবং আপনাদের সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে, আমি খাতা থেকে থেকে আপনাদের ঘর ডাকবো। তবে এখন একটা কথা বলে যাচ্ছি, ফুরফুরা শরীফের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা মেম্বার কর্মী কোনদিনের জন্য কারো হুকুম, কারো পরিচালনায়, কারো ইজাজতে, কারো ইশারায় এমন কোনো কাজ করলে হবে না যেটা ইসলাম বিরোধী, ভারতের সংবিধান বিরোধী, আইন বিরোধী। তাহলে আমার ফরমে লেখা আছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মেম্বার থেকে তার পদ বাতিল হয়ে যাবে। তো আমার বড় ভাই এসেছে, আমি ভাইকে পেয়েও আজকে বড় ভালো লাগছে, কারণ আমি কয়েকবার ভাইকে ফোন করেছি, তেনাকে ফোনও ঠিকভাবে পাওয়া যায়নি, কেন বড় দুঃখে তিনি জীবনযাপন করছেন। আমরা সকলে দোয়া করি আল্লাহ যেন আমার ভাইকে আগের মতো পরিস্থিতি, আগের মতো জায়গায় ফিরিয়ে এনে দেন, বলুন আমিন। জানি যে যাকে ভালোবাসে তাকে ভুলতে বড় দেরি হয়। আপনারা অনেকে দেখেছেন, আমিও দেখেছি, আমার শাহজাহান পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী চাঁদ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ কখনো কখনো বিভিন্ন জায়গায় দেখতাম আমার বড় ভাইকে নিয়ে একা চুপি চুপি কথা বলতেন। বড় মুহাদ্দিস ছিলেন, খুব বড় মুহাদ্দিস ছিলেন এবং আশিক রাসূল ছিলেন, যেটা আমি বিভিন্ন মানুষকে বলেছি বা আপনারাও নিজেরা অনেক যে দেখেছেন। প্রচন্ড একটা গরম, ঠিক না বেটি গো? কি গরমটা পড়েছিল 3 দিন প্রায় কাছাকাছি, বিনা বরফে। আশিক রাসূল হলে বরফ লাগে না গো ভাই। 3 দিন পরেও তেনাকে যখন কবরে রাখা হয়েছে, आपका बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा, ছোটবেলায় পড়েছিলাম। মির্জা হুজুর পীর কেবলাকে যখন রেখেছিলেন, মির্জা হুজুর পীর কেবলাকে যখন রেখেছিলেন, বড় বড় সব শাহজাহানরা ভিড় করেছিলেন। তখন আমি আরো ছোট ছিলাম, তাই কবর মুবারকে যখন রেখেছিলেন তখন আমি ঠিকভাবে দেখতে পাইনি ভিড়েতে। সবাই বলছিল যে মেজে হুজুর মুখটাকে সোজা করে রাখা হয়েছিল। কেন সোজা করে রাখা হয়েছিল? ইন্তেকালের পরে তো মুখকে কাবার দিকে ঘুরিয়ে দিতে হবে। কেন সোজা করে রাখা হয়েছিল? নাচারের মশলা। বিবিসি লন্ডন বলছে 40 লক্ষর উপরে কম বেশি লোক হয়েছে। আমাদের ফুরফুরা শরীফে ঢোকার 5টা রাস্তা আছে, 5টা রাস্তাতে মিছিল বসিয়েছিল, কত লোক যাচ্ছে নোট হবে। 5টা মিছিলই ক্যাপাসিটি যা থাকে, ওই ক্যাপাসিটি ওভার হয়ে 5টা মিছিলই ক্লোজ বন্ধ হয়ে গেছে, মানে ওর যে সংখ্যা ছিল সংখ্যা পূরণ হয়ে গেছে, মিছিল ফর্স হয়ে গেছে, লোক তখনও লাখ লাখ যাচ্ছে। তাই আমার বিশ্বাস, আমার মুফতি আজমের জানা যায় লক্ষ নয় কোটির উপরে লোক হয়েছে, আমার ইমান। বাকি আমি এটা জোর দিচ্ছি না, কাউকে মানতে বলছি। তো ওনার মুখকে সোজা রাখা হয়েছিল, এতে ডানে বাঁয়ে সামনে পিছনে সবাই পীরের চেহারাটা শেষবারের মধ্যে একটু দেখে বুকের জ্বালা মেটাতে পারে। তো হুজুর মুখকে লাশ মুবারককে কবরের মধ্যে গোর মুবারকে যখন রাখা হয়, এবারে মুখটাকে ঘুরে দিতে হবে তো নাকি? আল্লাহু আকবার। যখন মুখ মুবারকটা ঘুরেছে, হুজুর একটা হাসি দিয়েছিলেন আর নিজে থেকে মুখটা ঘুরিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন, এই মক্কার সিলসিলা অনুসারীরা চিৎকার দিয়ে বলুন। এটা দেখিয়ে দিল হাসিটা। তোরা আমাকে কি মনে করেছিস আমি আবু বকরের খুন রে, আহলে কুরাইশ রে, হাসিবি গোত্র রে? তোরা আমার বাচ্চা হতে পারে, আমি জুলফিকারকে তোরা চিনতে পারি না, চিনেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার বাচ্চা, সেই আবু জাফরের বাচ্চা, মেজর হুজুর পীর কেবলা হাফিজুল হাদিস আমার নুরুদ্দিন সিদ্দিকী চাঁদ হুজুর পীর কেবলা।
তিনার মুখটাকেও পরিপূর্ণ কাবার দিকে ঘোরানো ছিল না। এই গরমে 3 দিন একভাবে, পৌনে 3 দিন সম্ভব, পৌনে 3 দিন একভাবে রাখা হলো, বিনা বরফে রাখা হলো। আর ওই দিন এত গরম দিয়েছিল, এত গরম দিয়েছিল, মানতে হবে আজও ফুরফুরা আবু বকরকে ভালোবাসে, এটা মানতে হবে। তার প্রমাণ ওদিকে দেখতে দিয়েছে। সামান্য রাস্তাটা পার হচ্ছি, আমার 3 দিন পা জ্বলেছিল, পায়ের চামড়াটা এত গরম। ওই গরমে 8 ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা পর্যন্ত লক্ষ লক্ষ লোক দাঁড়িয়েছিল। কিভাবে, কি প্রেম তাদের! বারবার ঘোষণা করা হচ্ছে জানাজার পর, এটা জানাজার আগে বলছি যে আপনারা দাঁড়াবেন না, মাটি সবাইকে দিতে দেওয়া সম্ভব নয়। এখানে অনেক কবর আছে, অনেক ওলি আল্লাহদের মাজার আছে, বেয়াদবি হয়ে যেতে পারে। আপনারা জানাজায় শরীক হয়েছেন, দোয়া করে আপনারা চলে যান। তথাপিও তারা ওই রোদে দাঁড়িয়ে আছে, যদি একবার সুযোগ পাওয়া। এই যে ঘন্টার পর ঘন্টা, কিছু কিছু মানুষ এসে দেখছি পরে পুকুরে নেমে পড়েছে। এত কঠিন গরম। এরকম একটা গরমে আশেকে রসুল হলে লাভ পারে, এটা আমি ভাইকেও বলছিলাম, সবাইকে বলেছি, দেখ কিছুই নয়, আশেকে রসুলের গুণ আল্লাহ তার লাশকে হেফাজত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জীবনের প্রথম কবরে কিভাবে মানুষকে রাখা হয়, আমি জীবনের প্রথম আমার চাচাকে দেখলাম। আমি জানাজাই যাই, মাটি দিই, কাউকে কবরে কিভাবে রাখে আমি দেখিনি, কেন আমি সহ্য করতে পারি। আমার চাচাকে দেখলাম জীবনের প্রথম। তা আমার ইউসুফ শাহজাহান আড়াল করে দাঁড়িয়েছিলেন, চাচা আমাকে একটু দেখতে দেন না, কিভাবে রাখা হয়। ভাই নেমেছিলেন, রেখেছিলেন। রাখার পরে আমার আরেক